যে রব আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, চোখের নিয়ামত দিয়েছেন, জবানের নিয়ামত দিয়েছেন, ধরার শক্তির নিয়ামত দিয়েছেন, মার নিয়ামত দিয়েছেন, বাবার নিয়ামত দিয়েছেন। বলেন কোন নিয়ামতের শুকর আদায় করলাম? বলেন দেখি ভাই, কি করলাম বলেন ভাই? যদি চোখের শক্তি না থাকতো, দৃষ্টি শক্তি সারা পৃথিবী মিলা করতে পারতো, দৃষ্টি শক্তি দিতে পারতো? পারলাম না তো ভাই, আল্লাহ শুকর আদায় করতো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই আমার বান্দারা দেখ, শোনো শোনো, আমার দেয়া নিয়ামতগুলো যদি তুমি গনতে থাকো, গনতে গনতে সকাল হবে, সন্ধ্যা হবে, সকাল হবে। আমি রব যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কখনোই আমার নিয়ামত গনে শেষ হবে না। এই বান্দারা, আমি তোমাদেরকে একটা কথা খেয়াল করেন, যদি রব্বি কারীম আমাদেরকে এরকম ভাবে সাপের ঘরে, বিড়ালের ঘরে, কুকুরের ঘরে, হিংস্র জানোয়ারের ঘরে পাঠাতেন, বলেন ভাই কিছু করতে পারতাম? বলেন না কেন? কিছু করতে পারতাম? কিছুই করতে পারতাম না। রব্বি কারীম ইহসান করছেন। আল্লাহ তাআলা শুধু এতটুকু করেন নাই, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের ঘরে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জোরে কইবেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু মানুষের ঘরে দিয়ে ছাড়েন নাই, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, অর্থাৎ মুসলমান ছাড়া অন্য কোনো জাতির ঘরে পাঠাতে পারতেন না? যদি আল্লাহ তাআলা পাঠাতেন, বলেন কারো কি কৈফিয়ত দিতে হইতো? আল্লাহ তাআলা কি বড় ইহসান করছে, বলে এটার এই নিয়ামত গুণে শেষ করা যাবে না। ঈমানওয়ালার ঘরে ঈমান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্যই ভাই একটু চিন্তা করে দেখেন তো দেখি ভাই, সবাই এখানে যারা আছে একটা মিনিট চোখটা বন্ধ করি আর একটু ভাবি, আমার হায়াতের জিন্দেগি শেষ, আমি তো আল্লাহর জন্য দুইটা চোখের পানি দিতে পারলাম না। একটু আল্লাহর ভয়ে আল্লাহর জন্য একটু কাঁদি, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সকল কিছুর মালিক, যিনি সমগ্র কিছুর মালিক, যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, সে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যেন রব্বি কারীম আমার দিকে তাকিয়ে দেখিয়ে বলতেছেন, এ বান্দা, আমি না তোর দিকে তাকিয়ে আছি, আমি না তোর দিকে তাকিয়ে আছি, বান্দা তুই কোন জায়গায় কি করস আমি না দেখি, আমি দেখি। আল্লাহ তাআলা যেন আমাকে ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়াহনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা তোর কি এখনো সময় হয় নাই ফজরের নামাজ পড়বার? বান্দা তোর কি এখনো সময় হয় নাই আমার জিকির করার? বান্দা তোর কি এখনো সময় হয় নাই আমার দিনের উপরে ওঠার? কবে উঠবি বান্দা, তুই কবে উঠবি? আল্লাহ তাআলা যেন আমাকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। এই বান্দা, আমার মাঝে বলে এরকম ভাবে রব পর্যন্ত আসতে তোদেরকে কোন জিনিস ধোকায় ফেলাইলো? বলে আমাদেরকে মোবাইলে ধোকায় ফেলাইলো, আমাদেরকে দুনিয়ায় ধোকার মধ্যে ফেলাইলো। এ বন্ধু, আল্লাহর জন্য একটু চোখের পানি ছেড়ে দেন ভাই, শুধুই আল্লাহর মহব্বতে ছাড়ি ভাই। অথবা এই পানির ওসিলা করে রব্বি কারীম হয়তো আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এই ভাই একটা মিনিট খেয়াল করে দেখেন, এখনো যদি আপনার জানটা চলে যায়, সমস্ত মানুষগুলো পেরেশান হবে। এই শুনছুনি অমুকের ছেলে অমুক ইন্তেকাল করছে, এই মাইকিং করো, মসজিদে এলান করো, সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আরে শুনছস, একটু পরে আমার জানাজার নামাজ দাঁড়াতে পারে, জানাজার মাঠে আমি যাব, কবর পর্যন্ত আমি একাই যাব। কবর হবে দুইটার একটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই ভাই, খাটের মধ্যে থাকি, কত আরামের মধ্যে থাকি, এয়ার কন্ডিশন রুম, কত সুন্দর আসবাবপত্র, কিন্তু আমার কবর কি হবে? আমার কবর কেমন হবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে অনেক কাঁদতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাতা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবীজি জান্নাতি বলেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু, যে ওসমান রাদিয়াল্লাহু আনহু
এরকম ভাবে পুরা কোরআন এক রাকাতে খতম করতেন। যে উসমান রাদিয়াল্লাহু আনহু বলে এরকম ভাবে উনার লজ্জায়, উনার হায়ার কারণে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যখন দাঁড়াতেন বন্ধু, অঝোর ধরে কাঁদতে থাকতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক কাঁদতে থাকতেন। সাহাবী কেরাম বলতেন, হ্যাঁ উসমান, আপনি জান্নাত জাহান্নামের কথা আলোচনা হলে আপনি এত বেশি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবর দেখলে। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ সাথীরা, আখিরাতের যতগুলা ঘাটি আছে তোর মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। কবর থেকে যে বেঁচে গেল সেই না সমস্ত ঘাটিগুলা থেকে বাঁচবে, কবর থেকে যে বাঁচবে না সে সমস্ত ঘাটি থেকে, সে সমস্ত ঘাটির মধ্যে সে আটকে পড়ে যাবে। এই ভাই, একটু পরে হয়তো আপনার জানাজা হবে, একটু ভেবে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর রহমতের আশায় দুই চোখের ফোঁটা পানি ছেড়ে দেই, আল্লাহর ভয়ে যে কাঁদবে, রব্বি কারীম এইটা কুদরতিভাবে রাখবেন। এই জন্য ভাই, আল্লাহর জন্য একটু কাঁদি। বলেন, আমার হায়াতের জিন্দেগি হয়তো শেষ, কতদিন আমি আমার হায়াত বাকি আছে কেউ বলতে পারি না, কতদিন আমার সময় বাকি আছে কেউ বলতে পারি না। বলে ভাই, এরকম ভাবে কেউ যদি এইটা জানতো, বলে আমাদের হালাত তেমন ছিল, যদি আমাদেরকে বলা হতো, এই তোমার না অমুক তারিখে মৃত্যু হবে, বলে 50 বছরের মাথায় মৃত্যু হবে, বলে 50 বছরে আমরা এমন খবিসের খবিস, আমরা 50 বছরে গুনাহ করতাম। বলেন ঠিক কিনা? 50 বছরে গুনাহ করতাম। এই ভাই, আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, আজকের মজলিসটা যেন আল্লাহ কবুল করেন। এমন যুবক ভাই কি একজন আছেননি শুধু আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য, যে হুজুর আমি না আল্লাহকে ভালোবেসে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য, আখিরাতের জন্য আমি আমার দাড়িতে আর কখনো খুর লাগাবো না। প্রতিদিন কিন্তু এই মজবাটা থাকবে না। কি বলেন, থাকবে? থাকবে না। গতদিনও এই বেহেশতের বাগানটা ছিল না, আগামীকালও থাকবে না। এখন বলেন, আপনাদের কাছে খুব কষ্ট লাগে কথাগুলো। আপনারা মাহফিলের আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যারা আয়োজন করছেন ব্যবস্থা, অনেক কষ্ট করতে হয়েছে, আমি জানি এটা অনেক কষ্ট, কিন্তু মাহফিলের যে নূর এটা আপনারা নষ্ট করছেন। এই দোকানপাটগুলার বন্ধ করার খুব দরকার ছিল আপনাদের। মাহফিলে ঢুকতেই এই যে যারা আসতেছে মা বোনরা, ওদের উপর পর্দা কিন্তু ফরজ। আমার মসজিদে আসতে অনেক কষ্ট হয়েছে। বলেন বয়ান কার জন্য? এই জন্য এই আওয়াজ যাদের কাছে যাচ্ছে, যে সমস্ত মা বোনদের কাছে যাচ্ছে, আপনারা প্রতিদিনই তো কাজ করেন, সংসারের কাজ, বিভিন্ন ঝামেলা থাকেন, কিন্তু আজকের জন্য একটু জায়নামাজ বিছিয়ে একটা ঘরের কোণে যদি কথাগুলো শুনি, আশা করা যায় আল্লাহ চায় তো আমার নাজাতের জরিয়া হতে পারে। এজন্য আমরা যারা এখানে আছি, অল্প সংখ্যক হোক, কিছু কথা আগে বলি শোনেন। সর্বসময়ে আল্লাহর শুকর গুজার বান্দাদের সংখ্যা কমই ছিল। দেখেন না, নামাজিদের সংখ্যা কম। জুমার নামাজে কতজন লোক হয় বলেন? বিভিন্ন মজমাতে মুসলমানদের সংখ্যা কেমন হয় বলেন? আপনাদের সমাজে কি এমনই মানুষ আরো আছে না? অনেক আছে। এরা কোথায় গিয়া দেখেন, হয়তো সে মোবাইলের মধ্যেই, দোকানের মধ্যেই, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন অযথা সময়কে নষ্ট করতেছে। অযথা সময় কেন ভাই? এটা কেন হবে? সমস্যা কি জানেন? আমি নিজেকে এখনো নিজে চিনতে পারি নাই, এখনো বুঝেন নাই? দেখেন না, নামাজের মধ্যে কত তাড়াতাড়ি করি নামাজ। এজন্য আমরা এখানে অল্প মানুষ আসছি। কি হয়েছে? আমার দরকারের জন্য আমি আসছি। এই যে আমি কথাগুলো বলছি, সর্বপ্রথম আমার জরুরি কথাগুলো, আমার সবচেয়ে বেশি জরুরি। আপনাদের জন্য যদি হয় 100 দরকার, আমার জন্য 500 দরকার। এজন্য আমরা এখানে যারা আছি, যারা মা বোনরা শুনতেছেন, প্রত্যেকটি কথা দিলের কানে শোনা, বুঝেন নাই? ঠোঁট নড়ে আর কান শোনে এমন বয়ান শুনে কোনো ফায়দা হবে না।
বক্তার ঠোঁট নড়ে, বক্তার কি নড়ে বলেন? ঠোঁট। আর কান শুনি, দিলে আর পৌঁছে না কথা। দিল দিয়ে শুনলে আল্লাহ চাহে তো ফায়দা হবে, ফায়দা হবে। আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের হায়াত মৌতের মালিক আল্লাহ। আমরা চিরদিন থাকবো না। আপনি জানেন, ঘড়ির যদি জবান থাকতো, ঘড়ি কি বলতো জানেন? বন্ধু, আমি না চলে যাচ্ছি, আর কখনোই তোমাদের মাঝে ফিরে আসবো না। ও বলতো প্রত্যেকটি মানুষকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দেখেন, আমরা যারা এখানে আছি, জানা নাই হয়তো আমার আগামী দিন ঠিক এই এমন সময় কবরের বাসিন্দা হতে পারবে, হয়ে যেতে পারে। এজন্যই আপনাদের কাছে একটা কথা বলি আবারও, যতক্ষণ বয়ান হবে আপনারা কারা কারা উঠবেন একটু হাত তোলেন তো। উঠবেন না ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য? হাতটা তুলে দেখাই তো। আল্লাহ হাত কবুল করেন না ভাই, শুধু আল্লাহর জন্য একটা তকবীর দিই আমরা। আল্লাহ দেখেন, ভোটের সময়, ইলেকশনের সময় যেই পরিমাণ চাপাবাজি করে, আমি ওদের খারাপ ভালো বলতেছি না, আল্লাহর কথাটা যদি একটু জোরে সোরে বলি, কি বলেন, আল্লাহ খুশি হইব না? লিল্লাহি তাকবীর, আরো জোরে হইব আওয়াজটা আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পুরা মজমাকে কবুল করেন। দেখেন, আরেক কিছু কথা, আজকে জুমার রাত, খুব ফজিলতপূর্ণ রাত, খুব ফজিলতপূর্ণ রাত। এক, 2 নাম্বার কথা, এই মাসটার নাম কি জানেন আপনারা? রজব মাস। আজকে মাসের কয় তারিখ জানেন? কেউ বলতে পারবেন? আচ্ছা আমি বলি, আজকে মাসের 23 তারিখ, আরবীয় 23 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাসের চাঁদ উঠতো একটা দোয়া পড়তো, আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থের দিকে খেয়াল করে পড়েন। অর্থ কি? আল্লাহ রজব শাবানের বরকত দেন, রজব শাবানের বরকত দেন, আর আল্লাহ আমার হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। মাশহুর একটি দোয়া, অর্থ দিকে খেয়াল করে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু কথা এই দিক দিয়ে একটু বলি, প্রত্যেকটি বিষয় দেখেন, আল্লাহর কাছে মাস হিসাবে 12টি। কয়টি মাস বলেন? 12টি। তন মধ্যে 4টি মাস সম্মানিত। কয়টি বলেন? 4টি মাস সম্মানিত। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরুন ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। মাস কয়টি? 2-4 মিনিট একটু এদিকে কথাটা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কিন্তু বলছেন উঠবেন না, উঠলে কিন্তু বয়ান হারায় গেলে আপনারা দায়ী। বুঝেন নাই? কারণ কোরআন হাদিসের কথা দিল থেকে শোনা উচিত, এটা কেন আমাদের দরকার, তো এই কারণে। দেখেন, আমরা অনেকেই আরবি মাসগুলা জানি না, কিন্তু আরবি মাসের তারিখ গণনা করা ফরজ, ফরজে কিফায়া। বুঝলেন? আল্লাহর কাছে মাস হিসেবে 12টাই, মুহররম থেকে জিলহজ পর্যন্ত। বুঝলেন? তন মধ্যে 4টা মাস সম্মানিত। কয়টি বলেন? 4টি মাস। জিলকদ, জিলহজ, মুহররম। বলেন, জিলকদ, জিলহজ, মুহররম। সবাই বলেন, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম। যখন তোমাদের মাঝে এই মাসগুলো আসে, তোমরা এই মাসকে কদর করবে, সম্মান করবে, জুলুম করবে না, অত্যাচার করবে না। এই গুরুত্বপূর্ণ একটি মাস চলতেছে। আরেকটি কথা কি, আজকে জুমার রাত্র, বলেন দোয়া কবুল হবে না হবে না? ইনশাআল্লাহ দোয়া কবুল হবে।
হবে, দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে। এজন্যই দেখেন আল্লাহ আমাদের বানানেওয়ালা, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। দেখেন আমাদের আশাটাও আল্লাহর ইচ্ছা। আমরা কি আমাদের মতো করে আসছি বলেন? আল্লাহর ইচ্ছায় আসছি। আমাদের যাওয়াটাও আল্লাহর ইচ্ছা, ঠিক না? মাঝখানে আমি আমার ইচ্ছা মতো চলতেছি, বুঝেন নাই কথাটা? আমি যে আসছি কার ইচ্ছায় আসছি বলেন? আপনারা বুঝেন নাই, সবাই বলেন। আল্লাহর ইচ্ছায় আসছি, যাবো আল্লাহর ইচ্ছায়। এখন মাঝখানে কার ইচ্ছা চলতেছি? আমার ইচ্ছায়। ইচ্ছে হলো তো ফজর পড়লাম, ইচ্ছে হলো পড়লাম না, ইচ্ছে হলো জুমায় গেলাম, ইচ্ছে হলো গেলাম না, ইচ্ছে হলো এই আমলগুলা করলাম, ইচ্ছে হলো করলাম না। তাইলে আমি আমার নফসকে খোদা বানাইছি, রব নফসকে বানাইছি। যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভয় আমাদের দিলে থাকতো সত্যিকার অর্থেই, ফজর কখনোই কাজা হতো না। বলেন কিসের লোভে, কোন কারণে ফজর নামাজ ছোটে? বলেন, আপনাদেরকে বলি, বলেন, কষ্ট নিয়েন না, আমাকে আমি আগে বলছি কোন কারণে ফজর ছুটতেছে। আপনি শুধু ফজর ছুটতেছে এমন না, আপনার পায়ে আপনি আঘাত করতেছেন, আঘাত। এটা একদম চিরসত্য একটি কথা। বলেন আজকে মুসলমান মসজিদ কত ছোট, ফজরের সময় মুসল্লি এত কম হয় কেন বলেন? এই জন্য ভাই, এক আলেমকে ইহুদি প্রশ্ন করছে, বুঝলেন? ইহুদি বলছে, দেখো তোমরা ওই পর্যন্ত বিজয় হতে পারবা না যতক্ষণ না তোমাদের জুমা এবং ফজর বরাবর না হয়, জুমার ফজরের নামাজ বরাবর না হয়। এজন্যই বলে আমরা যারা এখানে আছি, আমরা কি একটা নিয়ত করতে পারি না জীবনভর এর আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আগে ফজরটাই করেন, ফজরের নামাজ জামাতে পড়তেন? কি বলেন, নিয়ত করা যায়নি? কারা কারা নিয়ত আছে ইনশাল্লাহ হাত তোলেন তো। আমার নিয়ত আছে ইনশাল্লাহ। নিয়ত আছে তো ইনশাল্লাহ? সবার নিয়ত আছে, হাত নামান। এবার আবারও বলছি শোনেন, আগামী দিন থেকে ফজরের নামাজ জামাতে পড়বেন, পড়বেন তো ইনশাল্লাহ? ভাই দেখেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। বলে জান্নাতের রাস্তা, কথাগুলো ভালো করে বুঝেন। আপনাকে, আপনার কাছে একটা প্রশ্ন, দুনিয়াতে কত দল লোক হয় না? হয় কিনা বলেন? হয়, হয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মৃত্যুর পর কয়টা দল হবে? মৃত্যুর পর কয়টা দল হবে? এটা একটা প্রশ্ন। মৃত্যুর পর দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যুর পর হবে জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। মৃত্যুর পর অন্য কোনো দল নাই, অন্য কোনো কিছু নাই, কিছুর দাম নাই। এজন্য নিজেকে নিজে প্রশ্ন করা, একটু চোখটা বন্ধ করে জিজ্ঞাসা করেন, হে নফস, তুই কোনটার মধ্যে আছিস? তুই কি জান্নাতি না জাহান্নামী? তুই কি জান্নাতি না জাহান্নামী? এই ভাই, আমার কি হালাত হবে মৃত্যুর পরের অবস্থা তো আমার জানা নাই। হয়তোবা একটু পরেই আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসতে পারেন। আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসতে পারেন। আমার সামনে কবর আছে, আমার সামনে হাসর আছে, আমার সামনে মিজান, এগুলোর সামনে আমাকে দাঁড়াতে হবে। অতএব ভাই খেয়াল করে দেখেন একটা বিষয়, মওত থেকে কেউ পলায়ন করতে পারবে না। সে যত দূরে থাকুক, যত জায়গায় থাকুক, মৃত্যু তার কাছে আসবেই আসবে। এজন্য ভাই সবাই একটু চোখ বন্ধ করে দিলকে প্রশ্ন করে নে, দিল তুই যে এত কিছু করতেছিস দুনিয়ার মধ্যে, তুই কি জান্নাতি না জাহান্নামী? কিছুদিন আগে আমি আমার ছাত্রদেরকে প্রশ্নটা করছিলাম, বলো দেখি তোমরা কি জান্নাতি না জাহান্নামী? ওরা বলে ঠিক আছে, তোমাদেরকে আমি কিছু সময় দিলাম। এরা একটু চুপ করে বলে, হুজুর আশা করতে পারতেছি না। বলেন আমি কিসের আশায় রইলাম? বলেন ভাই, জানা নাই একটু পরে আমার জানাজা শুরু হবে, এটা আমার জানা নাই।
আপনাদের কাছেই, আপনাদের পাশেই কত ভাই একটু চলছে সে কবরের যাত্রী হয়ে গেছে। এই জন্যই আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন দেখেন, আপনাকে আমাকে ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটি যেখানে আপনারা শুনবেন, বুঝলেন? আমি বলে দিচ্ছি 10টা প্যারেশান হয়ে একটু কথা শুনেন। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটি যেখানে যেখানে আপনারা পাবেন, যেমন এটা মনে করবেন যেন আমার রব আমাকে ডাক দিয়েছেন, এই কথাটা মনে করবেন। কোরআনুল কারীমে ইমাম সাহেব বা মাইকে যদি শোনেন, অর্থ না বুঝলেও কানটা একটু খাড়া করবেন। যেমন আমি যদি ওনাকে ডাকি, আপনার নাম কি ভাই? নাহিদ ভাইকে যদি ডাকি, নাহিদ ভাই, উনি যদি ওয়াশরুমে থাকে কিছু বলতে পারবে? বলেন, কিছু বলতে পারবে না। উনি কানটা খাড়া করবে যে উনি কিছু এখন বলবে। আমাদের রব আমাদেরকে ডাকছে, দেখো আমি না তোমাদেরকে ডাকছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই কান খাড়া করছেন। এরপর আল্লাহ বলতেছেন আমানুত্তাকুল্লাহ, এই তোমরা না আমাকে ভয় করো। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকেরই ভেবে দেখা উচিত সে আখিরাতের জন্য কি পাঠিয়েছে। বলেন আমরা কি পাঠিয়েছি? আমাদের আখিরাতের ব্যাপারে একটু কি মনে হয়? বলেন 24টা ঘন্টা কতটুকু সময় আমি আখিরাতের কথা আমার মনে হয়? বলেন, কষ্ট নিয়েন না কথাটা। আমরা আমাদের সময়গুলো যায় কেমনে জানেন? মোবাইলে। এটা আপনার জিন্দেগি নষ্ট করছে। আমি বলে দিলাম এই কথাটা, এটা আপনার দুনিয়া আখিরাত বরবাদ করছে। এইটা যদি কন্ট্রোল না করতে পারেন, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, আপনি নষ্ট হবে। মনে রাখেন, আকসার মহিলাদের হালাত, আপনি যদি কুমিল্লা থেকে আপনার দেবীদের আসেন, 2 মহিলা কথা বলতে বলতে এদের সময় পার করবে। কি হালাত এদের! আমাদের এই সময় দেখেন তাড়াতাড়ি নামাজ শেষ করতেছে মোবাইলে সবাই দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ যেন বলতেছেন তোমাদের প্রত্যেকেরই ভেবে দেখা উচিত আখিরাতের জন্য তুমি কি করেছো, কি করেছো, কি করেছো। এজন্য একটু আখিরাতের কথা বলি। আমরা কত নাম্বারের মুসলমান? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম কে শোনে নাই? বলেন, উনি 1 নাম্বার জান্নাতি। উনি একটু কথা শোনেন। ওনার সময়ে খেলাফতকালে ওনার সময় কি হতো জানেন? খেদমতের একটা লিস্ট ছিল। মনে করেন, খেয়াল করেন কথাগুলো, খুব মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন যে এরকম আব্দুল্লাহ ওনার খেদমত করবে, আব্দুর রহমান ওনার খেদমত করবে, এভাবে করে একটা তালিকা। বুঝলেন কথা? কিন্তু দেখতেছে একটা নাম এখানে নাম নাই, কিন্তু একটা মহিলার নাম আছে এখানে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন এই মহিলাটার যেহেতু কেউ মানে খেদমত করছে না, আমি এটার জিম্মাদারি নিব, ওর খেদমত করব। বুঝলেন কথাটা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন ওই মহিলার বাড়ি। বলে, মা আপনার কি কি কাজ করতে হবে একটু যদি দয়া করে বলেন, কাজটা করতাম। বলে, বাবা বাবা আপনি আসার একটু আগে এক আল্লাহর বান্দা কাজ করে চলে গেছে। বলো, আচ্ছা, আজকে যে সময় আসছে আগামী দিন একটু আগে আসছে। বলতেছে, মা আপনার কি কাজ করতে হবে বলেন। বলতেছে, আপনি আসার আগে একটু আগে এক আল্লাহর বান্দা কাজ করে চলে গেছে, সব কাজ। এরপরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের ওয়াক্তে গেছে। বুঝলেন? ফজরের ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত কখন শুরু হয়? একটা কথা মনে রাখবেন সব সময়, পুরা রাত্রটাকে 3টা ভাগ করবেন। অর্থাৎ সূর্যাস্ত থেকে একদম শেষ পর্যন্ত 3টা ভাগ করে শেষ থেকেই তাহাজ্জুদ এবং সাহারি শুরু হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই সময় গিয়া ওই মহিলাকে বলতেছে, আপনার কি কি কাজ ফজরের সময় করতে হবে বলেন। হযরত
ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায় ওই মহিলাটা বলতেছে, বাবা প্রতিদিন যে আল্লাহর বান্দা করেন আজকেও তিনি করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বলতে সারি, কে এই বান্দা, তাকে তো দেখা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার এরপরের দিন এরকম ভাবে একটা ঝোপঝাপের মধ্যে রয়েছে যে কে আসে দেখবে। এমন সময় জুতা ছাড়া, বুঝলেন, আসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কাছাকাছি আসতে ওই লোকটাকে আমি ধরে ফেলছি। হ্যাঁ, ধরে বলছে, আপনি কে, আপনি কে, কথা হইতেছে, আপনি কি আবু বকর না? বলছে, হ্যাঁ, তুমি কে, কথা বলছে। বলছে, আপনি খালি পায়ে কেন? আর এই কাজটা খেয়াল করেন, কথাটা দুইটা কথা খেয়াল করেন। প্রথম কথা বলছে, আপনি খালি পায়ে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, জুতা পরে আসলে মানুষ টের পেয়ে যাবে, এজন্য আমি চাইছি কেউ টের না পাক, চুপি চুপি আমি কাজটা করি। একটা কথা বলে, আরে এই কাজটা আমাদেরকে দিতেন, আমরা করতাম, আপনি কেন? বুঝলেন, এই এই উত্তরটা ওমর রাদিয়াল্লাহু আবু বকর থেকে শোনার জন্য আগে আবু বকরকে চিনতে হবে। আবু বকরকে আমরা ভাষাভাষী জানি যে ইসলামের প্রথম খলিফা বা আরো কিছু, আসলে মূলত আবু বকরকে আমরা চিনি না। আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, আবু বকরকে চিনতে হবে আগে, কারণ ব্যক্তির কারণে কথার ওজন বাড়ে আর কমে। মনে করেন মেম্বার সাহেব যে কথাটা বলছে, একই কথা যদি আপনাদের এলাকার একটা পাগল বলে, কথা একই, পাগলের কথা মেম্বার সাহেবের কথা এক, বুঝেন নাই? মনে করেন এমপি সাহেব বলছে, এই তুমি আগামী দিন আমার কাছে এসো, আমি তোমাকে একটা কিছু দিবনি। এই কথার এমপি সাহেব বলছে আপনাকে, আপনার অবস্থা কি হবে জানি না, আমার তো সারা রাত ঘুমই হইব না, ঠিক না কথা? আর যদি এটা পাগল বলে, হ্যাঁ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আগে চিনি। একদিন হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নক্ষত্র পরিমাণ কারো নেক আছে কিনা? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আছে। উনি ভাবলেন ওনার বাবার কথা বলবে। উনি ভাবলেন কার কথা বলবে? সবারই তো বাবার কথা শুনতে মন চায়, তো বলতেছে, হ্যাঁ আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ কে? বলতেছে, হে আয়েশা, ওমরের। বলতেছে, এই এবার আম্মাজান আয়েশার চেহারাটা ফ্যাকাশে, একদম চেহারাটা অন্যরকম হয়ে গেছে। বলতেছে, আয়েশা তোমার কি মন খারাপ হয়েছে? বলতেছে, আরে শোনা, আবু উমরের তো মাপা যায়, মাপা যায়। আবু বকর সিদ্দিক, আমার আবু বকরের এত নেকি মাপা যায় না। সুবহানাল্লাহ বলেন না? এমনি বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার, জান্নাতের সমস্ত দরজাগুলা আবু বকরকে ডাকবে। আবু বকরকে সমস্ত দরজাগুলো, আবু বকর তুমি আমার দিক থেকে আসো, আবু বকর তুমি আমার দিক থেকে আসো, আবু বকর তুমি আমার দিক থেকে আসো। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সহ যে গুহার মধ্যে আশ্রয় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার সমস্ত ছিদ্রগুলা বন্ধ করছে, একটা ছিদ্র শুধু বাকি ছিল। ওই ছিদ্রটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পা দিয়া চাপা দিয়ে ভাবে রাখছে। বলে সাপে কামড় দিছে, আঘাত করছে। বলে এটা লম্বা কথা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বলে বিষের কারণে ওনার পানিটা আল্লাহর হাবিবের চেহারা মুবারকে পড়ছে। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে চলে যায়, কাপনের কাপড়টা তুলে আল্লাহর হাবিবের কাপনের মধ্যে আল্লাহর আবু বকরের চোখের পানি পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত উঁচা মাপের সাহাবী, একদিন কি বলে ওমর জানেননি? নিজেদের আমলকে কিচ্ছু মনে করতেন না, কিছুই মনে করতেন না। আজকে আমি যত ছোট, আমার আমলকে তত বড় মনে করি, কিচ্ছু মনে করতেন না। অথচ জান্নাতের মধ্যে এক নাম্বার জান্নাতি, কিচ্ছু মনে করতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন না কি বলতেছে, ওমর আপনি আমার সব আমল নিয়ে যান, সব। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বলতেছে, আপনি আমার সব আমল নিয়ে যান, বিনিময়ে আপনি যে নবীর সাথে হিজরত করছেন ওই রাতের আমলটা আমার দেন। আবু বকরের উত্তর কি হয়েছে জানেন? আমরা কোথায় আছি বলেন ভাই, আমরা কোথায় আছি? আবু বকর কি বলছে? উমর রে, আমার কাছে আছে তো এটা, আর কিচ্ছু নাই তো, কিচ্ছু নাই তো আমার কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যে বলছে ওই এই কথাগুলা আবু বকরের, কারণ ব্যক্তির কারণে তো কথার দাম বাড়ে কমে, এই জন্য কথাগুলা বললাম। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলছে আপনি কেন আসলেন, আবু বকর কি বলছে জানেন? ওমর রে, আমার কি আখিরাতের দরকার নাই? আখিরাতের দরকার নাই আমার? বলেন আখিরাতের জন্য কি করলাম ভাই? আমরা যারা এখানে আছি বলেন, আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, আগামী দিন আমি কবরের যাত্রী হব, সবাই যে আমাকে নিয়ে কবরস্থানে চলে যাবে, আমার হালাতটা কি হবে বলেন? একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের বাদশা, খলিফা। ওমর রাদিয়াল্লাহু অর্ধজাহানের, মনে করেন সারা পৃথিবীটা হচ্ছে এইটা ধরেন আর কি, অর্ধেকটার খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমরের আমল কি মনে করত? আবু লুলু ইহুদি ওনাকে আঘাত করছে, বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই গালটা জমিনে লাগছে, আর উনি বলতেছে, ওমর নিজেকে নিজে বলতেছে, তোর রব যদি তোকে মাফ না করে তুই ধ্বংস, তোর রব যদি তোকে মাফ না করে তুই ধ্বংস। এই কথাটা এত বড় সাহাবী, অথচ ওনার মানসা অনুযায়ী কোরআন কারীমে 21টা আয়াত নাযিল হয়েছে, পর্দার আয়াত, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিম নামাজের আয়াত, ইত্যাদি ইত্যাদি আয়াত। এই ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা ঘটনা শুনেন, নিজের আমলকে কিচ্ছু মনে করতেন না। আজকে আমরা যারা আছি বলেন ভাই, কিসের আশায় বসে আছি বলেন? একটু পরে এলান হবে, এলান হয়তো দেখবেন সময় চলে যাচ্ছে ভাই। আমার এই কথা বললাম তো, এটা আমার জন্য সবচেয়ে জরুরি কথাগুলো। ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করেন কথাটা, মুনাফিকের লিস্ট ছিল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলে সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গোপন বিষয় নবীজি ওনার কাছে বলছেন, এমনকি মুনাফিকের লিস্ট ওনার কাছে দিচ্ছেন। খেয়াল করেন, একদিন হযরতে খেয়াল করেন ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফাকে জিজ্ঞাসা করেন, বুঝেননি কথা? বুঝলেন না তো? দ্বিতীয় সাহাবী, 2 নম্বর সাহাবী, 2 নম্বর খলিফা, 2 নম্বর জান্নাতি, ওনার কথাটা কি বলছে দেখেন, কথাটা কি বলছে? এই ও আবু হুযায়ফা, দেখো তো আমার নামটা মুনাফিকের লিস্টে আসেনি। আল্লাহু আকবার বলেন না, দেখো আমার 2 নম্বর জান্নাতি, নবী জান্নাতি বলছে। নবীজি বলছে আমার পরও যদি কেউ ওমর নবী হইতো, ঠিক নবী তুমি হইতা ওমর। ওমরকে বলছে, কি বলছে? যে দেখো আমার নামটা মুনাফিকের লিস্টে আসেনি। ভাই আল্লাহর জন্য ডান বা না তাকিয়া, হয়তো আপনার এই কথাগুলো আপনার কাজে লাগবে, একটু কথাগুলো শুনি ভাই, একটু শুনি। হযরত হুযায়ফা কইতেছে না, নবী কইতে না করছে। এখন তো ওনার টেনশন লেগে গেছে, হায় রে কি করা যায়। আল্লাহু আকবার, বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছে, গিয়ে আওয়াজ করছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন, বলে আমিরুল মুমিনিন আপনি? বলে হ্যাঁ, আমারই তো দরকার। বলে আমারই তো দরকার, আমি আসছি। বলতেছে কেন আসছেন বলেন? শোনো, আগামীকাল তো আমি মারা যাব। বলে হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন হুযায়ফা, তুমি কি আমার জানাজায় থাকবা তো? একটা কথা মনে রাখেন, এখানে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুনাফিকের জানাজা যেতেন না। অর্থাৎ জানাজার মাঠ যদি দাঁড়ায় গেছে তো সবাই দেখতে হুযায়ফা আসছে কিনা। যদি হুযায়ফা আসছে তো বুঝতো এটা ভালো, অর্থাৎ মুমিন।
আর যদি হুজাইফা না থাকতো তাহলে বুঝতো এটা মুনাফিক। তা হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু দেখেন, খেয়াল করেন, বলতেছে ওমর রাদিয়াল্লাহু বলতেছে তুমি থাকবা তো? বলে হ্যাঁ। আর থাকবো মানে? আপনি নবী বলছে আমার পরে কে নবী হলে আপনি হইতেন না, আপনার কথা বলছে নবী। এবারে আরো ইত্যাদি ইত্যাদি বলে আপনি সত্য মিথ্যার মধ্যে একদম সঠিক যেটা আপনি পার্থক্য করে দেন, ওয়াদা ওয়াদা কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেছেন বাসলাম আমার নাম মুনাফিকের লিস্টে নাই। কথাটা নিচে নিচে। আজকে আমরা বলেন আমাদের দিলে কি এমন আসছে? বলেন আমাদের দিলে এমন আসছে? দিলের চোখের পানিগুলা কার জন্য রাখছি ভাই? এই ভাই কার জন্য? শুধু আসমান কাঁদে না, সূরা বাকারার মধ্যে আসছে আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত কাঁদে, পাহাড়। এই ভাই জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম আপনি জানেন? প্রত্যেকটি জানাজার নামাজের মধ্যে এই এলানটা যেন হয়, জানো একটু পরেই যেন তোমার জানাজার খাটিয়া দাঁড়ায় যাবে, একটু পরেই। বলেন হালাতটা কি হবে আমার? আমরা আখেরাত সামনে নাই তো ভাই, আখেরাত পিছনে। আখেরাত পিছনে, আখেরাতকে টার্গেট করে কোনো কাজ আমি করতেছি না। কেন ভাই এরকম কেন হচ্ছে বলেন? আখেরাত সুনিশ্চিত আসতেছে, এটা একদিন চলে যাওয়া, আমি আখেরাতের কাছাকাছি হলাম। এজন্যই প্রত্যেকটা মানুষকে দেখা আল্লাহ তাআলা আমার বানানেওয়ালা, আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো সেই কথা নিয়ে রব্বে কারীম যেন বলতেছেন, শোনো 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 বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আমি না তোমাদের দিলে ঈমান দিয়েছি, তোমরা আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকেরই ভেবে দেখা উচিত সে আগামীকালের জন্য, অর্থাৎ কিয়ামতের দিনের জন্য, আখিরাতের জন্য সে কি পাঠিয়েছে, কি পাঠালো সে। এজন্য ভাই গুনাহ প্রত্যেকটি গুনাহ আগুন। বলেন জোরে বলেন, কি না বয়ান নাই? বলেন প্রত্যেকটি গুনাহ আগুন। বলেন প্রত্যেকটি গুনাহ আগুন। বলেন এক একটা গুনাহ আগুন হয়ে আসমানের দিকে উঠে, আসমানের সিদ্ধান্ত অন্যরকম হয়। প্রতিটা গুনাহ আগুন আগুন আগুন। যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও বন্ধু তুমি তো দেখতেছো, কেউ তোমাকে দেখে না, দরজা জানালা বন্ধ করে বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত থাকো। মনে রাখবা কেউ দেখে না, তবে আল্লাহ দেখেন। হাসরের ময়দানে দুনিয়ার সিসি ক্যামেরা থাকলে মানুষ ভয়েতে 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 চুরি করে না, মানুষ ভয়েতে 2 নাম্বারই করার চেষ্টা করে না। এই জানো সিসি ক্যামেরা এখানে আছে, সিসি ক্যামেরা আছে, বলেন তো দেখি সিসি ক্যামেরা নষ্ট হতে পারে কি পারে না? কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন 4টা। জোরে বলেন। 1 নাম্বার জমিন, জমিনের মধ্যে আপনি যা যা করেছেন জমিন সাক্ষ্য দিবে। আল্লাহ সে না আমার উপরে হেঁটে হেঁটে আপনার জায়গায় গিয়েছে, নেক কাজে গিয়েছে, আল্লাহ মসজিদে এসেছে, আল্লাহ মাহফিলে এসেছে, আল্লাহ সে না ভালো জায়গায় গিয়েছে, আমার উপরে দিয়ে চলে। জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ আমার উপর দিয়ে সিনেমায় গিয়েছে, আল্লাহ আমার উপর দিয়ে আল্লাহ গান শুনেছে, আমার উপর সে নাচানাচি করছে, জমিন সাক্ষ্য দিবে। 1। 2 নাম্বার কিরামান কাতিবিন, আপনার আমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? বলেন আছে, লিখতেছে, সব লিখতেছে। ফেরেশতারা সাক্ষী দিবে, ভালো না মন্দ সাক্ষী দিবে। বলেন বাঁচার উপায় আছে? বলেন কোনো উপায় নাই। এজন্য ভাই আল্লাহর মহব্বতটা দিলে একটু ঢুকাই প্রত্যেকেই। 3 নাম্বার প্রত্যেকের একটা কিতাব হবে, কিতাব প্রত্যেকেরই কিতাব হবে। ডেকে ডেকে বলবে এই আসো তোমার কিতাবের জন্য করো এমনি ধরো। সে পড়বে, মানে বুঝবে আজকে আমি জান্নাতি না জান্নাতি, সে নিজেরটা নিজে চিন্তা করতে পারবে, আজকে আমার হিসাবের জন্য আমি যথেষ্ট। এরপরে অঙ্গ প্রত্যঙ্গ। বলেন দেখি ভাই আমরা আমাদের হায়াতটা কেন আমরা নষ্ট করতেছি? বলেন ভাই কেন নষ্ট করতেছি? ভাই কেন নষ্ট করতেছি? ভাই কেন নষ্ট করতেছি?
আমরা সময়গুলাকে কেন নষ্ট করতেছি ভাই? বলেন, আজকে এত বড় একটা মজমা হয়েছে, কয়টা মানুষ আসলো বলেন ভাই? কষ্ট লাগতেছে অনেক। আমরা আমাদেরকে এখনো চিনতে পারি নাই, এখনো চিনতে পারি নাই, আমাদের রবকে এখনো চিনতে পারি নাই, যে রব আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, চোখের নিয়ামত দিয়েছেন, জবানের নিয়ামত দিয়েছেন, ধরার শক্তির নিয়ামত দিয়েছেন, মার নিয়ামত দিয়েছেন, বাবার নিয়ামত দিয়েছেন। বলেন কোন নিয়ামতের শুকর আদায় করলাম? বলেন দেখি ভাই, কি করলাম বলেন ভাই? যদি চোখের শক্তি না থাকতো, দৃষ্টি শক্তি সারা পৃথিবী মিলা করতে পারতো, দৃষ্টি শক্তি দিতে পারতো? পারলাম না তো ভাই, আল্লাহ শুকর আদায় করতো। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এই আমার বান্দারা দেখ, শোনো শোনো, আমার দেয়া নিয়ামতগুলো যদি তুমি গনতে থাকো, গনতে গনতে সকাল হবে, সন্ধ্যা হবে, সকাল হবে। আমি রব যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কখনোই আমার নিয়ামত গনে শেষ হবে না। এই বান্দারা, আমি তোমাদেরকে একটা কথা খেয়াল করেন, যদি রব্বি কারীম আমাদেরকে এরকম ভাবে সাপের ঘরে, বিড়ালের ঘরে, কুকুরের ঘরে, হিংস্র জানোয়ারের ঘরে পাঠাতেন, বলেন ভাই কিছু করতে পারতাম? বলেন না কেন কিছু করতে পারতাম? কিছুই করতে পারতাম না। রব্বি কারীম ইহসান করছেন। আল্লাহ তাআলা শুধু এতটুকু করেন নাই, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের ঘরে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জোরে কইবেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু মানুষের ঘরে দিয়ে ছাড়েন নাই, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, অর্থাৎ মুসলমান ছাড়া অন্য কোনো জাতির ঘরে পাঠাতে পারতেন না। যদি আল্লাহ তাআলা পাঠাতেন, বলেন কারো কি কৈফিয়ত দিতে হইতো? আল্লাহ তাআলা কি বড় ইহসান করছে, বলে এটার এই নিয়ামত গুণে শেষ করা যাবে না। ঈমানওয়ালার ঘরে ঈমান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্যই ভাই একটু চিন্তা করে দেখেন তো দেখি ভাই, সবাই এখানে যারা আছি একটা মিনিট চোখটা বন্ধ করি আর একটু ভাবি, আমার হায়াতের জিন্দেগি শেষ, আমি তো আল্লাহর জন্য দুইটা চোখের পানি দিতে পারলাম না। একটু আল্লাহর ভয়ে আল্লাহর জন্য একটু কাঁদি, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সকল কিছুর মালিক, যিনি সমগ্র কিছুর মালিক, যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, সে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যেন রব্বি কারীম আমার দিকে তাকিয়ে দেখিয়ে বলতেছেন, এ বান্দা, আমি না তোর দিকে তাকিয়ে আছি, আমি না তোর দিকে তাকিয়ে আছি, বান্দা তুই কোন জায়গায় কি করস আমি না দেখি, আমি দেখি। আল্লাহ তাআলা যেন আমাকে ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়াহনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা তোর কি এখনো সময় হয় নাই ফজরের নামাজ পড়বার? বান্দা তোর কি এখনো সময় হয় নাই আমার জিকির করার? বান্দা তোর কি এখনো সময় হয় নাই আমার দিনের উপরে ওঠার? কবে উঠবি বান্দা, তুই কবে উঠবি? আল্লাহ তাআলা যেন আমাকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। এই বান্দা, আমার মাঝে বলে এরকম ভাবে রব পর্যন্ত আসতে তোদেরকে কোন জিনিস ধোকায় ফেলাইলো? বলে আমাদেরকে মোবাইলে ধোকায় ফেলাইলো, আমাদেরকে দুনিয়ায় ধোকার মধ্যে ফেলাইলো। এ বন্ধু, আল্লাহর জন্য একটু চোখের পানি ছেড়ে দেন ভাই, শুধুই আল্লাহর মহব্বতে ছাড়ি ভাই। অথবা এই পানির ওসিলা করে রব্বি কারীম হয়তো আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এই ভাই একটা মিনিট খেয়াল করে দেখেন, এখনো যদি আপনার জানটা চলে যায়, সমস্ত মানুষগুলো পেরেশান হবে। এই শুনছুনি অমুকের ছেলে অমুক ইন্তেকাল করছে, এই মাইকিং করো, মসজিদে এলান করো, সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আরে শুনছস, একটু পরে আমার জানাজার নামাজ দাঁড়াতে পারে, জানাজার মাঠে আমি যাব, কবর পর্যন্ত আমি একাই যাব। কবর হবে দুইটার একটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই ভাই, খাটের মধ্যে থাকি, কত আরামের মধ্যে থাকি, এয়ার কন্ডিশন রুম, কত সুন্দর আসবাবপত্র, কিন্তু আমার কবর কি হবে? আমার কবর কেমন হবে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে
অনেক কাঁদতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাতা উসমান রাদিয়াল্লাহু আনহুকে নবীজি জান্নাতি বলেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, যে উসমান রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে পুরা কোরআন এক রাকাতে খতম করতেন, যে উসমান রাদিয়াল্লাহু আনহু বলে এরকম ভাবে ওনার লজ্জায়, ওনার হায়ার কারণে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যখন দাঁড়াতেন বন্ধু, অঝোর ধরে কাঁদতে থাকতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক কাঁদতে থাকতেন। সাহাবী কেরাম বলতেন, হ্যাঁ উসমান, আপনি জান্নাত জাহান্নামের কথা আলোচনা হলে আপনি এত বেশি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবর দেখলে। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ সাথীরা, আখিরাতের যতগুলা ঘাটি আছে তোর মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। কবর থেকে যে বেঁচে গেল সেই না সমস্ত ঘাটিগুলা থেকে বাঁচবে, কবর থেকে যে বাঁচবে না সে সমস্ত ঘাটি থেকে, সে সমস্ত ঘাটির মধ্যে সে আটকে পড়ে যাবে। এই ভাই, একটু পরে হয়তো আপনার জানাজা হবে, একটু ভেবে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর রহমতের আশায় দুই চোখের ফোঁটা পানি ছেড়ে দেই, আল্লাহর ভয়ে যে কাঁদবে, রব্বি কারীম এইটা কুদরতিভাবে রাখবেন। এই জন্য ভাই, আল্লাহর জন্য একটু কাঁদি। বলেন, আমার হায়াতের জিন্দেগি হয়তো শেষ, কতদিন আমি আমার হায়াত বাকি আছে কেউ বলতে পারি না, কতদিন আমার সময় বাকি আছে কেউ বলতে পারি না। বলে ভাই, এরকম ভাবে কেউ যদি এইটা জানতো, বলে আমাদের হালাত তেমন ছিল, যদি আমাদেরকে বলা হতো, এই তোমার না অমুক তারিখে মৃত্যু হবে, বলে 50 বছরের মাথায় মৃত্যু হবে, বলে 50 বছরে আমরা এমন খবিসের খবিস, আমরা 50 বছরে গুনাহ করতাম। বলেন ঠিক কিনা? 50 বছরে গুনাহ করতাম। এই ভাই, আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, আজকের মজলিসটা যেন আল্লাহ কবুল করেন। এমন যুবক ভাই কি একজন আসেননি শুধু আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য, যে হুজুর আমি না আল্লাহকে ভালোবেসে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য, আখিরাতের জন্য আমি আমার দাড়িতে আর কখনো খুর লাগাবো না। একটা ভাই কি আসেননি ভাই? হাতরা তোলেন। এক যুবক ভাইদের মধ্যে একজন চাই ভাই, আল্লাহর জন্য ভাই, আল্লাহর জন্য ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ জিম্মাদার, সব কিছু থেকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। একজন চাই ভাই, আপনি আপনাদের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, বলে বাড়ি অন্য কিছু চাই নাই। বলেন, আজকে যদি আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাইতাম, দিতেন না? দিতেন কিনা? দিতেন, অবশ্যই দিতেন। আমি তো আপনাদের কাছে টাকা চাই নাই, আমি আপনাদের কাছে চাইছি আপনার ইমানটা যেন ঠিক হয়। এই যুবক ভাই, আপনারা যারা আছেন, দাড়ি রাখলে আল্লাহর হাবিবের, মনে রাখেন, কোনো সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা নবীদেরকে বানাইছেন। কাদেরকে বলেন? নবীদেরকে বানিয়েছেন। যদি দাড়ির কারণে অসুন্দর দেখা দিত, তাহলে আল্লাহ তাআলা কোন নবীদেরকে দাড়ি দিত না। দাড়ির কারণে সৌন্দর্য আসে, দাড়ির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত আসে। এজন্য একটা যুবক চাই, দোয়া করবো ভাই, আপনার জন্য দিল খুলে দোয়া করবো। একজন যুবক চাই যে আসেন ভাই, একটা যুবক, আপনি একটা যুবক ভাই, মুরব্বীরা তো আছেই, ওরা দাড়ি রাখলো না রাখলো অসুবিধা নেই, ওরা রাখলো মৃত্যুর পরে রাখবো অসুবিধা নেই, কিন্তু একজন যুবক চাই ভাই, আল্লাহর জন্য আমি দাড়ি রাখবো, আল্লাহর জন্য। একটা যুবক চাই ভাই, আপনাদেরকে নিয়ে দোয়া হবে ভাই, একটা যুবক চাই ভাই, আল্লাহর জন্য ভাই। হয়তো জানা নাই আগামী দিন আপনি কবরের বাসিন্দা হবেন। ভাই, একজন যুবক চাই ভাই, আপনাদের মাঝ থেকে ভাই। কি ভাই, নিয়ত করা যায় না ভাই? যুবক ভাইরা, একটা মিনিট ভাই, একটু সময় নিতেছি ভাই। একজন ভাই, এক দাড়ি, আল্লাহর হাবিবের এটা সুন্নত ভাই। অথচ ভাই, আল্লাহর হাবিবের দাড়িতে খুর লাগানো মানে নবীজির কলিজার মধ্যে খুর লাগানো। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আসেন 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 আসেন, আপনার জন্য দোয়া ভাই। আসেন আসেন, উপরে আসেন, উপরে আসেন। লিল্লাহে তাকবীর। এমনি করলে হইব না, জোরে হইতে হইব। লিল্লাহে তাকবীর। ভাই ঠান্ডা হয়ে গেছে হাতগুলা। আপনার নাম তো নাকি? জাহিদ ভাইকে আল্লাহ কবুল করেন, জাহান্নামে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ উনি নিয়ত করছে দাড়ি রাখবে, আল্লাহ আপনি সহজ করে দেন।
আল্লাহ আপনার হাবিবের জিয়ারত নসিব করেন। আলহামদুলিল্লাহ। উঠবো, আপনি নিয়ত করছেন, আপনি টেনশন করেন না, আল্লাহ কবুল করেন। নিয়ত তো করছে, আল্লাহ কবুল করবে। এই জন্য ভাই হায়াতের জিন্দেগি ভাই হয়তো এই মাহফিলটা কবুল হয়ে যাবে। একটু কথা বুঝেন না ভাই, আমাদের হায়াতের জিন্দেগি। আমি সারা পৃথিবীতে শোনেন, এখনই ছেড়ে দিচ্ছি। আমি কয়েক বছর আগে বুঝলেন জিজ্ঞেস করছি অনেকেরই যে বলেন দেখি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে আপন কে, সবচেয়ে আপন কে? তো অনেকেই উত্তরটা সঠিক বেঠিক দিছে। একটা মুরব্বী সঠিক কথা বলছে, আর কেউ সঠিক কথা বলতে পারছে না, কেউ বলে নাই। বলে এরকম ভাবে কেউ বলছে বাবা মা বিবি ইত্যাদি। একটা মুরব্বী বলছে নবী। আসলে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে আপন আমাদের নবী। কেন? আপনার মা আপনার বাবা, বলেন মার চেয়ে আপন আর দুনিয়াতে আপন জানার কে আছে বলেন? আল্লাহর ইবাদত করো, আল্লাহ বলছেন আল্লাহর সাথে শরীক করো না, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এরপরে বলছে শোনো, তোমাদেরকে যেন বলছি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। দেখছেন মা বাবার কথাটা আল্লাহর কথার সাথে আল্লাহ মিলিয়ে দিচ্ছে। মা সবচেয়ে আপন, বাবা। এরপরেও তো মা বাবা এত কাঁদে না। নবী আমাদের জন্য যতটা কাঁদতেছে, আপনার জন্য আমার জন্য কাঁদতেছে, এখনো রওজা শরীফের মধ্যে আমাদের জন্য কাঁদতেছে। এই জন্য ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবীর উপরে যদি দরুদ পড়া হয়, যেন দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা শেষ ভাই একটু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন পড়লাম, ফেরেশতারা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ অমুক দেশ থেকে অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দরুদ পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা নিয়ত করেন, সবাই নিয়ত করবেন এটা, নবীর মুহাব্বতি প্রত্যেক দিন যে পড়বেন না হাত তুললেন না, কোনো লজ্জা নাই। নবীর মুহাব্বতে প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়বেন। আমার নিয়ত আছে ইনশাআল্লাহ। ভাই এরা লজ্জা নাই, যে পড়বেন না হাত তুললেন না, পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো, হাত নামান, সুন্দর করে পড়বেন। মনে রাখবেন, কথা শেষ, হুজুর এসে গেছে। আল্লাহর কাছে আকসারের চাইতে আহসানের দাম অনেক বেশি। আল্লাহর কাছে বেশির চাইতে সুন্দরের দাম বেশি। সলসান এরকম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তো ইনশাআল্লাহ। এই মজমাকে আল্লাহ কবুল করেন। শেষ পর্যন্ত ভাই যারা মেহমানরা আসবে, ওনাদের কথা থেকে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করি, বসি শুনি, এতে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিবেন। শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পুরা মজমাকে কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা